ওই সময়তে হযরতে আব্দুল্লাহ তিনার বিবি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে হাজির হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ আমিনার মুখের দিকে তাকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। হযরতে আমিনা তিনার স্বামী আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চেয়ে চেয়ে বলতে লাগলেন, ওগো আমার স্বামী মাথার মনে ননের দ্বারা আপনি আমার নিকটে আসার পরে এভাবে কেন কান্না করতেছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে আব্দুল্লাহ ওই সমাদে বললেন, ওগো আমিনা, তোমার নিকটে একটি আরজি নিয়ে এসেছি। বলে, স্বামী গো, ওগো আমার মাথার মনে আপনি কি এমন কথা বলবেন বলো না কেন? আব্দুল্লাহ বললেন, আমিনা, আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি বাড়িতে, তবে তোমার সঙ্গে এতদিন ধরে আমার উঠবোস করানো হলো, তবে আজকে আমি যাচ্ছি আমার ভাইদের সঙ্গে বাণিজ্যতে, তবে রাস্তার মধ্যে চলতে চলতে যদি মৃত্যুটা হয়ে যায় তোমার নিকটে আমি কোনোদিন ক্ষমা চাইতে পাবো না। তবে আমি না, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। হযরতে আমিনা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমিনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে আমিনা বললেন, স্বামী গো, ওগো আমার মাথার মনে ননের দ্বারা আপনি কেন এইভাবে কথাটা বলতেছেন? বলে, আমিনা গো, কয়েকদিনকার রাস্তা ধরে চলে যাব বাণিজ্যতে, যদি আমার মৃত্যু হয় তবে কোনোদিন তোমার নিকটে মাপ চাইতে পাবো না। হযরতে আব্দুল্লাহ ওই আমিনার নিকট থেকে বিদায় নিয়ে টুক 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 করে চলে গেলেন। তবে বাপজিরা ভাইরা আমার, একটু মাথার মধ্যে জেনে মরণ, কত কত ছেলের আজকে পেটের দায়ে বহুদূর পর্যন্ত চলে যায়। মা কলেজার মা, এখনো গর্ভধারিণী মা, আপন বাবা বাচ্চার দিকে চেয়ে চেয়ে দেখে আমার কলেজার টুকরো গেল কত দূরে। বাচ্চা যতক্ষণ পর্যন্ত আড়াল না হবে, মা আপন বাবা টুক টুক করে দেখতে থাকে। ওই বাচ্চা আপন যখন বিদেশে চলে যায়, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, 3 বছর কেটে গেল, বেটা আপন বাড়ি আসে না। গর্ভধারিণী মা মনে মনে চিন্তা করলো, বলে আমার কলেজার টুকরো আজ পর্যন্ত বাড়িতে আসছে না, তবে একবার যদি আসে আমার কলেজার টুকরোকে সঙ্গে করে নিয়ে আমি খাবার খাবো। প্রত্যেকটা মা বড় আশা করে। মা হঠাৎ করে ফোন করে বলছে, বেটা তোমার 3টা বছর কেটে গেল, এখন পর্যন্ত আসছো না, তবে আসবে কবে বলো? তার ছেলে বলল, মা আমি আসবো অমুক দিনে অমুক টাইমে, ঠিক 11টার সময় বাড়িতে আমি ঢুকবো। ওই সমাধে মা গর্ভধারিণী মা আপন বাবা দিন গুনতে আরম্ভ করে দিল। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাওয়ার পরে যেই দিনকে সময় দিয়েছিল অমুক দিনে আমি বাড়িতে চলে আসব, সেই সময়টাকে 11টা পর্যন্ত মা ঘড়ি দেখতে আরম্ভ করে দিল। 11টা যেমনি বেজে গেল, মা কলেজার টুকরো বেটা বাড়িতে এলো না। 11 থেকে 12 বেজে গেল, তবুও বাচ্চা বাড়িতে এলো না। এমনকি 1টা বেজে গেল, তবুও বাড়িতে এলো না। ওই সমাধে গর্ভধারিণী মা আমার আর সহ্য করতে পারলো না। আমার বেটা কলেজার টুকরো 3 বছর পরে বলেছিল, মা আমি অমুক দিনে 11টার সমাধে বাড়িতে আসবো, তবে এখন পর্যন্ত কেন এলো না? এখনো ওই সমাধে ওই তার স্বামীকে বলে, স্বামী গো, আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল, সেই টাইম পর্যন্ত তো আসলো না, ওভারটেক হয়ে গেল, একবার ফোন করে দেখো না কেন কত দূরে আমার বেটাই আসছে। ওই সমাধে তার আব্বা ফোনটা লাগিয়ে দিল, আর ফোনটা যেমনি লাগিয়ে দিল, ওই ফোনটা তার বেটা না তুলে অন্য একটা ছেলে তোলার পরে ওই ছেলেটা জিজ্ঞাসা করলো, তুমি কে বলতেছ? তখন ওই ছেলের বাপ বলতে দে, তুমি কে বলো? বলে, যার মোবাইল আমি তার আব্বা বলতেছি। ওই
ছেলেটা বলল, বলে তোমার কলেজার টুকরো, তোমার বেটা একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মা বড় আশা করে থাকলো। এ ভাইরা বাপজিরা আমার, আমাদের দেশের মধ্যে কত কত ছেলেরা রাস্তা ধরে চলে যায়, বাড়ি থেকে চলে গেল, মা বড় আশা করে থাকে বেটা বাড়িতে আসবে, হয়তো আসছে, কিছুক্ষণ পর শোনা গেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মৃত্যুর খবর কেউ বলতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ওই সমাধে বাবা চলে গেলেন, এমনকি 10 ভাইয়ের মধ্যে শেষে আপন চড়ে গেলেন। 10টা মোড় যখন চলতে আরম্ভ হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে দেখতে লাগলেন, এমনকি চোখের আড়াল যেমন হয়ে গেল, মা আমিনা ঘরের ভিতরে আপন চলে গেলেন। হযরতে আমিনা স্বামীর জন্য কান্না করে, অন্যান্য মেয়েরাও নিজের ঘরের মধ্যে চলে গেল। এরা কয়েকদিন বাণিজ্য করার পরে তারা আপন সব দেশ থেকে আবার মক্কার দিকে যেমনি রওনা হয়ে যাবে, ওই সময়তে আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস আপন একখানা চিঠি লেখার পরে আপন কাশিদের দ্বারাতে মক্কা নগরে পৌঁছে দেওয়া হলো। বলে আব্বা গো, আমরা অমুক দিনে অমুক টাইম বাড়িতে আমরা পৌঁছে যাব। চিঠিখানা পড়ার পরে প্রত্যেকটি নারীর দরজাতে দরজাতে আব্দুল মুত্তালিব খবর দিয়ে দিলেন। সমস্ত নারীরা, ওই মেয়েরা নিজের ঘরগুলাকে ফুল সজ্জা দিয়ে সাজাতে আরম্ভ করলো। স্বামী আসছে 4-5 দিন পরে বাণিজ্য করে ঘর বাড়িকে সুন্দর করে রাখি। আমাদের দেশের মা বোনেরা আপন যদি স্বামী বিদেশ থেকে ফোন করে দেয়, দেখবেন ঘর বাড়িকে সুন্দর করে সাজায়, কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দরবারে বলেন, আল্লাহ গো, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমি চেহারা না দেখব, আমি ঘর কখনোই সাজাবো না। জোরে বলো। আমিনা বলছেন, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত না দেখব, আমার ঘর কখনোই সাজাবো না। প্রত্যেকটা মেয়েরা নিজের ঘর বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে রাখলো। এখানে হযরতে আব্দুল্লাহ এবং হারিস আরো নবী মুস্তাফার অন্যান্য চাচারাও সবাই চলতে আছে। এমনকি আবুয়ার পাহাড়ের নিকটবর্তী যেমন হয়ে গেল, ওই সময়তে আব্দুল্লাহর পেটে একটু বেদনা উঠলো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এখানে বহুত এর মধ্যে আরো কথা ঢুকিয়েছে, যে আমার পূর্ব বক্তা খুব সৌন্দর্যভাবে আপনাদেরকে বুঝিয়েছেন। তবে হযরতে আব্দুল্লাহ ওই সময়তে যখন পেটের মধ্যে বেদনা উঠলো, ওটের উপর থেকে নিচে পড়ে গেলেন। আর আব্দুল্লাহ ওই সময়তে একটা ডাক দিলেন, ভাই হারিস একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। চট করে আব্দুল্লাহর কাছে এসে বলছে, ভাই তোমার এই অবস্থা কেন, চলো উঠো। ওই সমাধি আব্দুল্লাহ আপন বলতে লাগলেন, বলে ভাই হারিস গো, আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর কোনোদিন মক্কা নগরে যেতে পারবো না। তবে একটাই কথা শুনে নাও, আমার আমিনা আমার রাস্তাটা চেয়ে দেখতে থাকবে। তবে আমার আমিনাকে কোনো তোহফা আমি দিতে পারলাম না। তবে এই খালি উটখানাকে আমিনার ঘরের দরজার দিকে হাঁকিয়ে দিবে, যাতে আমিনা বুঝতে পারে আমার স্বামী আমার জন্য এটাই তোহফা পাঠিয়েছে। হযরতে হারিস ওই সমাধে আপন বলতে লাগল, বলে ভাই শোনো গো, তোমাকে যদি মক্কা নগরে না নিয়ে যেতে পারে, তবে আব্বার নিকটে আমরা কি বলে জবাব দিব? হয়তো আমরা মিথ্যাবাদী হয়ে যাব, আমরা তার কাছে আমরা খারাপ হয়ে যাব।
হযরতে আব্দুল্লাহ বললেন বলে ভাই হারিস গো যাও যাও আমার আব্বাকে খবর দিয়ে দিবে তার পেটের মধ্যে বেদনা উঠেছে বলে তাকে আমরা নিয়ে আসতে পারিনি। হযরতে হারিস বাবা তারা 9 ভাই আপন চলে গেল। প্রত্যেকটা নারীরা আপন নিজের নিজের স্বামীকে ডাকার পরে তারা খুশি আনন্দিত হয়ে গেল। হযরতে আমিনা দেখছেন কি খালি উটটা আমার দরজার সামনে চলে আসতে লাগলো। হযরতে আমিনা ওই খালি উটখানা দেখে ঘরের ভিতরে গিয়ে ফুফড়ে ফুফড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলে ওগো আল্লাহ আমার স্বামীকে বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন আমি দেখতে পাবো না। আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে গেলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে কান্না করতেছিলেন। আর এমন সমাজে আব্দুল মুত্তালিব হারিসকে আপন জিজ্ঞাসা করতে লাগলেন বলে বেটা হারিস রে আমার বেটা আব্দুল্লাহ কোথায় বলো, তোমরা কোন জায়গাতে ফেলে এসেছো বলো, কোথায় তোমরা তাকে মেরে ফেলেছো একবার বলো না কেন? হারিস বলতে লাগলো বলে আব্বা গো তাকে আমরা কখনোই মারিনি, তবে তার পেটের মধ্যে বেদনা উঠলো তাই আমরা আবু আর পাহাড়ে তারে আমরা ছেড়ে চলে এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব বললেন বেটা হারিস যাও যাও তবে একবার তাকে দেখো আমিনার দিকে। আমিনা এত কান্না করে এত কান্না করে আমিনার চোখের পানি বরদাস্ত করতে পারে নাই। ও বেটা হারিস যাও আমার আব্দুল্লাহকে একবার এনে দাও, নচেত আমিনার কান্না সহ্য করতে পারবো না। হযরতে হারিস একা একা আবু আর পাহাড়ের দিকে চলতে আরম্ভ করে দিল। এমনকি রাস্তায় চলতে 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 আবু আর পাহাড়ের নিকটবর্তী যেমন হয়ে গেছে কয়েকজন ব্যক্তিকে মাথায় টুপি লাগিয়ে তারা রাস্তা ধরে হাঁটতেছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে তোমরা যাবে কোন জায়গাতে বলো। হারিসকে তারা বলল শোনো গো তবে একটু আগে তুমি চলে যাও। কি কারণে আমরা যাই? এ মুসলমান যখন আমাদের দেশের মধ্যে কাউরে বাপ কিংবা মা যখন মারা যায় তার দেহটাকে লাশটাকে যখন ঘাড়ের মধ্যে আমরা কবরস্থানের দিকে চলে যাই, গ্রামবাসীর লোকেরা কখনো কখনো ধাপে 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 মানুষ চলে যায়, কয়েকজন ব্যক্তি মেলে দলে দলে যায়। ওই রকম বাপজিরা আমার হারিস যেমনি একটু আগে চলে গেল দেখছে আর কয়েকজন ব্যক্তি তারাও হেঁটে হেঁটে যায়। ওই সমাজে জিজ্ঞাসা করা হলো বলে তোমরা কোন জায়গাতে যাও বলে একটু আগে চলে যাও, ওই জায়গাতে গিয়ে গিয়ে তুমি বুঝতে পারবে। হযরতে হারিস বাবা আপন ওই খুদ জায়গাতে যেমন হাজির হয়ে গেল দেখছে কয়েকজন ব্যক্তি আপন বাবা একটা দেহকে নিয়ে চারিপাশে দাঁড়িয়ে 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 দেখতেছিল। হারিস আপন জিজ্ঞাসা করলো বলে এখানো তোমরা এই জায়গাতে কি করতেছো বলো, এখানো এই লাশটা কার একটু বলতে পারো? তারা বলল আমরা বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে এই লাশটা বহুত দিন থেকে পড়ে আছে, তাকে মাটি দেওয়ার জন্য আমরা একত্র হয়েছি। হারিস আপন বলল মুখের কাপড়টা একবার খুলে দাও দেখি তাকে চিনতে পারি কিনা। যেমনি কাপড় খুলে দিল দেখলো তার ছোট ভাই আব্দুল্লাহ ইহ জগৎ থেকে পর জগতে গমন করে গেছে। হযরত আব্দুল্লাহ গেলেন, বিশ্বের নবীর পিতা আব্দুল্লাহ চলে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কান্না করছেন। বাপজি ভাইরা আমার কত কত আজকে মা বোনের স্বামী চলে গেছে। কি ভাই
কত কত ছেলের স্ত্রী চলে গেছে, কারোর বাপ গেছে, মা গেছে, প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি সকলেই তারা বড় আশা করে আছে যে আজকে আমার পৃথিবীর দুনিয়াতে আমার স্বামী বেঁচে আছে, আমার জন্য দোয়া করবে, দান খায়রাত করবে। কত কত ছেলেরা বড় আশা করে আছে যে আজকে পৃথিবীর দুনিয়াতে আমার মা বাপ বেঁচে আছে, আমার জন্য দোয়া খায়র করবে, নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করবে, এমনকি আমার জন্য দান খায়রাত করবে। কত কত মা বাপ তারাও কবরে বড় আশা করে আছে, আছে না নাই বলো? প্রত্যেকটা। কিন্তু আজকালকার ছেলেরা বুঝলেন, যেমন বাবা মরে গেল, কবর তো আমাদের যাওয়ার দূরের কথা, আমরা দান খায়রাত করি বা কতটুকু? মিলাদি তো বাড়িতে করি না, তো কি দান করবো? ভাই দান চাইবো না আপনাদের কাছে, পালাই না, বুঝলেন? মনে করছেন কি বলছে ওদিকে দিয়ে আমাদের কাছে চাইবে, তা নয়, ভয় করিয়ে না, যেত নামাজ তো নিয়ে নিয়েছে। তবে বাবজি ভাইরা আমার দরদি মা জননীর আমার, যে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সেও তো দুনিয়া ছেড়েছেন, ছাড়েননি? আজ আপনাকে আমাকেও সকলকে ছেড়ে যেতে হবে, ওই জায়গাতেই আমাদের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। যে নবীর আপনকে শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলো। ঘুমাচ্ছে নাকি? পেছকার লোকরা তো মুখের নাম করে ঢুকি বসেছে, ভাই জোরে বলো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিব, নবী তোমার চরণে, নবী চুমুকে তামে কদমে, নবী চুমুকে তাম কদমে। জীবন তারে সই পাগ দিতাম, নবী তোমার চরণে, নবী চুমুকে তামে কদমে, নবী চুমুকে তাম কদমে। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى على محمد हरदम जबान से निकालो पागुना में मोहम्मद, हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা আমার, মা বোনের আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে বিশ্বের নবী আমার খাদিজার বাড়িতে চলে গেলেন। দেখছেন তো হযরতে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পড়ে পড়ে হযরতে খাদিজা বিছানায় শুয়ে শুয়ে অঝর নয়নে কান্না করতেছিলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবী আমার ওই খাদিজার মাথার নিকটে আপন বসে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখছেন, আর দয়ার নবী খাদিজার মুখের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা বলো বলো তুমি এইভাবে কেন কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের মধ্যে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সময়টা ঘনিয়ে চলে এলো। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী আমার খাদিজার দিকে তাকালেন। বিশ্বের নবী বললেন, গো খাদিজা এই কথাটি মুখ দিয়ে আর বের করো না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে তো গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি, সকলকে একদিন না একদিন যেতে হবে, যার যখন সময় হবে তাকেই তখন যেতে হবে। জোরে বলো কি ভাই, সময় হলে যেতে হবে না? যেতে হবে। তবে একটা কথা দেখেন, মানুষের আয়ু 60 থেকে 70, তাই না? আচ্ছা 70-এ এখানে বহুত মানুষ 40 বছর 30 বছর 50 বছর লোক আছে না নাই? আচ্ছা 70-এ যদি 40 বাদ দেয় থাকে কত? 30। এই 30টা বছর আপনার আয়ু আছে। এই 30টা বছরের মধ্যে কার কোন দিন কোন সময়তে মৃত্যু হবে কেউ বলতে পারবে? এখনো তো আমরা জালসা শোনার পর বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা আছে? আমারও তো ভরসা নাই কি বীরভূমে পৌঁছতে পারবো। তাহলে 30টা বছরের মধ্যে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। তবে যে 40টা বছরকে অতিবাহিত করে দিয়েছেন, ওই 40টা বছরে আল্লাহ কি কাজ করেছেন বলো, একবার ভেবে দেখুন। আপনি মনে করছেন আমার আয়ু এখন মেলায় আছে, না, আপনার আয়ু কমছে, বাড়ার দিকে নয়, কমের দিকে। 40টা বছর শেষ হলো, তবে আপনার 30টা বছর আয়ু আছে। তবে 30টা বছরে কিছু পরিবর্তন হওয়ার চেষ্টাটা করো। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। কি ভাই, এরা যে উঠে উঠে পালাচ্ছে মনে হয় যে কি রাত নালাই হয়ে গেল নাকি? তবে যাই হোক, এহারও বিশ্বের নবীজি আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, ওই সময়তে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহই জানে, তবে আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি চলে যাব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের মধ্যে যে আশাটা ছিল ওই আশাটার পূর্ণ আমার হলো না। খাদিজার দিকে তাকিয়ে নবী আমার বললেন, ওগো বিবি খাদিজা তবে তোমার মনের মধ্যে কি এমন আশা ছিল বলো না কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন আমি বিয়ে করেছিলাম তার আগে আগে মক্কার ছেলেরা এত দেখতে সৌন্দর্য ছিল, তারা আমাকে বিয়ে করার জন্য আমার নিকট
নিকটে প্রস্তাব পাঠিয়েছিল, তাদেরকে আমি ইনকার করে দিয়েছিলাম, তাদেরকে আমি বিয়ে করতে রাজি হই নাই। তবে একমাত্র ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বিয়ে করব, আর আপনার বিয়ে করে আমি সারা জীবন ধরে আপনার খিদমত করে যাব, তবে আর খিদমত করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কি যেদিনকে আমার, যে সময় আমার মৃত্যু হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে কবরে নামাবেন, তবে ওই কবরে নামার আগে আগে একবার আপনি সর্বপ্রথম আগে আগে আমার কবরে আপনি নেমে যাবেন, আর আপনার পিঠখানায় একবার টেক লাগিয়ে দিবেন। আর যদি একবার আপনি টেক লাগিয়ে দেন, তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জানা কাফনের কাপড়, এমনকি আপনি আপনার নিজের মাথার পাগড়ি দিয়ে আমার কাফনের কাপড় তৈরি করবেন। আর যদি মাথার পাগড়ি না করেন, তবে আপনার শরীরের একটা কাপড় দিয়ে আমার কাফন করবেন, যাতে আমার বেড়াটা পার হয়ে যায়। আর খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন ইন্তেকাল করে যায়, যখন আপন কবরস্থানের দিকে নিয়ে চলে যায়, ওই ব্যক্তিকে কবর দেওয়ার পরে তারা দোয়া খায়ের করে 40 কদম যখন কবরস্থান থেকে বেরিয়ে যায়, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার কবরে সওয়াল করে আর তাকে আপন জবাব দিতে হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমারও ইন্তেকালের পরে যখন আপনারা আমাকে মাটি দিয়ে আপনারা চলে আসবে, তখনও দুইজন ফেরেশতা আমার কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সওয়ালের জবাবটা আমাকে দিতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের সওয়ালের জবাবটা যাতে আমাকে না দিতে হয়, কবরের সওয়ালের জবাবটা আপনি আমার দিয়ে দিবে। তাহলে দেখো, তাদেরও বিশ্বাস ছিল নবী কবরের খবর জানেন এবং কি কবরের সওয়ালের জবাবটা পর্যন্ত দিবে। জোরে বলো। আর শেষে বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বেটি ফাতেমাকে আমার নিকটে ডেকে দিন। ওই সমাজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেমনি বিশ্বের নবীকে আমার বলে দিলেন, সঙ্গে সঙ্গে আপন ডাক দিয়ে দিলেন ফাতেমাকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চট করে দৌড়ে 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 এমন কি তিনার মা হযরতে খাদিজার নিকটে এসে হাজির হয়ে গেলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? আপনার শরীরটা তো অসুস্থ হয়ে আছে মা, আপনি শুয়ে থেকে যান, বাড়ির সমস্ত কাজকর্ম আমি ফাতেমা একাই করে নিব। হযরতে ফাতেমা বলছেন, মা তোমার শরীর তো অসুস্থ, তুমি আরাম করো, আমি সমস্ত বাড়ির কাজকর্ম আমি একাই করে নিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, একবার তুমি আমার নিকটে এসো। ফাতেমা যেমন নিকটে আসলেন, সঙ্গে সঙ্গে খাদিজা ফাতেমাকে ধরে নিয়ে চুম্বু দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বেটি আমার মনে কাওয়া দিচ্ছে, এবার আমি চলে যাব পৃথিবী দুনিয়া থেকে, তুমি মা হারা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই সমাজে যেমনি আপন বাবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বেটি ফাতেমা, শুনে নাও, তুমি মা হারা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো। ফাতেমা বললেন, মা গো, কেন এই কথাটি মুখ দিয়ে বের করো গো মা? ওগো মা, যখন ছোট ছোট বাচ্চারা মা মা বলে চিৎকার করে
ডাকবে, তখন আমি কারে মা বলে ডাকবো গো মা। ও গো মা, আমি যখন রাস্তাঘাট থেকে ঘুরে বাড়িতে প্রবেশ করবো গো মা, তখন আমি কারে মা বলে ডাকবো গো মা। হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলতেছিলেন, এমন সময়তে খাদিজা বললেন, ও গো বেটি ফাতেমা শুনে নাও, তবে আমার মনের যে আশাটা ছিল ওই আশাটা আর পূর্ণ হলো না, তবে আমার পরে পরে তোমার স্থানটা রইল ফাতেমা। তোমার আব্বার গোসলের পানিটা এগিয়ে দিও, তোমার আব্বার ওযুর পানিটা এগিয়ে দিও। ও ফাতেমা, সর্বদাই তোমার আব্বাকে নজরে নজরে রাখবে। এখনো আলাপ আলোচনা চলতেছিল। হযরতে ইজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ইজরাইল, এই মুহূর্তে গিয়ে খাদিজার জানটি কবজ করে না। সঙ্গে সঙ্গে হযরতে ইজরাইল আসলেন, খাদিজার জানটি কবজ করলেন। এমনকি খাদিজার মুখের বলি বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখ ধরে চিৎকার করে মা মা বলে কান্না করতেছে। ভাই আমার আপন বলুন, আজকে আমাদের মা, কত লোকের মা, কত মায়ের মা চলে গেছে, জানি কি ভাই? অনেকের মা চলে গেছে। যখন মা যাই তখন আমরা বড় আফসোস করে মুখ হাত পা ধরে অঝরননে কাঁদি। তবে যে মায়ের স্তন থেকে আমরা 1 নয় 2 নয় 2.5 বছর ধরে দুধ পান করে বড় হয়েছি, যে কলেজার টুকরো মা আপন করেছে, কি নিজের মুখের খাবার বাদ দিয়ে আপনাকে আমাকে খাইয়েছে, তবে বলবো যদি ভাই আপনার নিজের মা ইন্তেকাল করে, ওই সময় আমরা দামি দামি কাফন কিনি না যত দামি পাই তখন আমরা কিনে নিয়ে আসি। তবে একজন ভাইয়ের কাছ থেকে একটা কাফনের দাম চাইবো 500 টাকা, তো দিবেন ভাই? একজন ইনশাআল্লাহ যদি আপনার মাকে সত্য ভালোবেসে থাকেন, মায়ের নামে একজন ব্যক্তি 500 টাকা, বেশি খুব লম্বা চাইনি, 2000-3000 বলিনি, 500 টাকা হাত ছেড়ে বলো। নাম কি আপনার? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। লাল মোহাম্মদ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশা যদি পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই ভাই আমার 1000 টাকা নগদ দিয়ে গেলেন। এ দেখেন গোসাইপুর। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোসাইপুর থেকে লাল মোহাম্মদ সাহেব 5 শাল মোহাম্মদ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই 500 টাকা বেশি নয়, আমি বলেছি 500 টাকা। আমার মা বোনদেরকে তো হয়তো দেখা তো যায় না, আমি বলবো কোনো আমার মা দরদি জননী, আমার আপনার মা শ্বশুর শাশুড়ি মরে আছে, একটা কাফনের দাম মাত্র 500 টাকা। কোনো মা আমার আছেন একটু দিয়ে পাঠাবেন কমিটির হাতে, ইনশাআল্লাহ আমি দোয়া করব। ভাই আমার এই কাফনে কমসে কম জড়িত হয়ে যান, যদিও 500 টাকা না হয় কমসে কম 300 টাকা দিয়ে জড়িত হন। ভাই আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই বহুত টাকা বহুত দিকে যাই, তবে এটাই আপনাদের কাছে আবেদন করব, সুবহানাল্লাহ, একসাথে বৌমা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে 3000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুর শাশুড়িকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। কোন মা আমার আছেন ইনশাআল্লাহ, যদি 500 না হয় 200 টাকা দিয়ে আপনি জড়িত হন। ভাই আমার একটি গজল পড়ব, এর মধ্যে খুব তাড়াতাড়ি দিবেন ভাই। আমি 2000-3000 কাউকে আমি খুব জবরদস্তি করে নয়, মাত্র আমি বলবো 200 টাকা। কেউ আছেন ভাই খুব তাড়াতাড়ি দিবেন ইনশাআল্লাহ।
আমি আগে দিকে চলে যাব। আমার পরে পরে ইনশাআল্লাহ মুফতি সাহেব আসছেন, ওনার মুখ থেকে যথেষ্ট ভাবে শান্তি ভাবে একটা একটা করে বিশ্লেষণ করে আপনাদেরকে হাদিসের আলোচনা শোনাবেন। যে শায়ের আপন বলেন, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসরাইলি সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। বাপজি ভাই আমার, যদিও আপনার না আছেন, 200 টাকা চেয়েছি। এই দেখেন, এ ভাইজি আমার ভাই আমার 1000 টাকা তার আব্বার নামে দিয়েছে। আল্লাহ তার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ভাই খুব তাড়াতাড়ি দিবেন। মায়ের আমার, যদি মায়েরা তো আসবেন না, তবে আমার কমিটি ভাইদেরকে বলবো আপনারা একটু ভিতরে যাবেন, ওনাদের কাছ থেকে যে যাই দেয় কমসে কম নিয়ে এখানে হাজির করবেন। ইনশাআল্লাহ ওনাদের জন্য আমি দোয়া করে দেব। জীবনে যার অন্তিম কালে এ আজরাইল আসিয়া যেদিন তোমার এ সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, এ যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদবে, এ মাতা কাঁদিবে, কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়োশি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি, জবান খুলবে না, এ যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে 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 দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাধে সহ্য করতে পারলেন না। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। এমন কি নবী মুস্তাফা আমার যেমনি চোখ দুটো খুললেন, দয়ার নবীর দুই চোখে কোনা দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী আমার খাদিজার জন্য যদিও কেঁদেছিলেন, মহব্বতের সহিত কেঁদেছিলেন। আর আজকালকার আমাদের কাঁদুন, লোক দেখানো কাঁদুন, হয় না? কেউ দেখবেন বাড়ি ঘর টাকা পয়সা ভাগ বেশি লাগার লাগি বেশি কাঁদে। এরকম মেয়ে ছেলেও আছে, ছেলেরা বাচ্চা খুব দরদ দেখে খুব কাঁদে, আরে আমার বাপ চলে গেল, কিন্তু বেঁচে থাকা গালিন বাপ মাকে ভালো করে দেখলো না, কিন্তু ভাগের দিকে তাকিয়ে বড় আফসোস কে বাপজি আমার মাত্র 100 টাকা দিয়েও এই কাফনের পয়সা দিয়ে জড়িত হওয়ার আমরা ইচ্ছা করি না। ভাই আমি বলবো, প্রকৃত সত্য যদি মায়ের সন্তান যদি হয়ে থাকেন, যে মায়ের স্তনে দুধ ঢুকিয়েছেন, কমসে কম 100 টাকা দিয়ে কমসে কম জড়িত হন। শেষ দোয়াটা আপনাদেরকে করে দিয়ে যাব, যে বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামার আগে আগে বিশ্বের নবী কবরে নামলেন। এমনকি খাদিজাকে রাখার পরে মাটি দিয়ে দোয়া খায়ের করে চলে যাবেন, সাহাবীরা সব চলে গেলেন। কোন কোন কিতাবে লিখছেন কি
বিশ্বের নবী আমার সেই খাদিজার কবরকে ধরে কেঁদেছিলেন। আবার কোন কিতাবে এটাও লিখছেন যে হযরতে খাদিজার কবরে মাটি দেওয়ার পর সমস্ত সাহাবীরা চলে গেলেন, কিন্তু বিশ্বের নবী ওখানে দাঁড়িয়েছিলেন। কেন ছিলেন? কি কবরে যে সওয়াল করবে ওই সওয়ালের জবাবটা দেওয়ার জন্য নবী আমার দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফা আমার, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার। সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার কবরটাকে ধরে ধরে আপন কান্না করতেছিলেন। এমন সমাদে ওই সাহাবীরা পিছন থেকে তাকিয়ে দেখছেন তো নবী আমার কবরটাকে ধরে কান্না করতেছিলেন। এমন সমাদে ওই সাহাবীরা আগে দিকে আর না গিয়ে দয়ার নবী মুস্তাফার নিকটে ওয়াপসি আবার চলে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে সাহাবীরা চারিদিকে পাকে পাকে ঘেরাও করে নিলেন। এমনকি সাহাবী একজন সাহাবী বলে উঠলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কবরটাকে ধরে ধরে কান্না করতেছেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা আমি ওই কবরটাকে ধরে কান্না করতেছি একটাই কারণ গো, যেমনি আমি চলে যাই ওই সমাধে মাটিতে তারা আলাপ আলোচনা করতে লাগলো। বলে আর দেরি করো না, এবার তাকে আপন পিছতে আরম্ভ করো। তাই আমি নবী মুস্তাফা আমি ওই মাটিকে চিপে ধরে নিলাম যাতে খাদিজাকে চিপতে না পারে। হে আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, আজকে আমরা রক্তের গরম দেখাই, আজকে আমরা দেমাগে দেখিয়ে বেড়াই, আজকে আমরা টাকা পয়সার অহংকারে আমরা জমিনের উপরে আমরা ধাও ধাও করে চলতে থাকি। যেদিন এই কবরে যাবে আর ওই কবরের মাটিতে যেমন আপনাকে গম পিষে আটা করা যায় ওই রকম গম পিষা করে যখন পিষবে তখন আপনি বুঝতে পারবেন কবর কি জিনিস। ও আমার ভাইরা, বাপজিরা আমার, মা বোনেরা, কোনো পরিবর্তন হয়ে যায়। বিশ্বের নবী আমার এটাও বললেন কি দয়ার নবী আমার খাদিজার কবরের জবাবটা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির যখন আসতে লাগলেন নিজ আসমানে দাঁড়িয়ে গেলেন। তারা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করলেন, কেন নাকি বিশ্বের নবী তো চলে যান নাই। ও কিছুক্ষণ পরে দুই ফেরেশতা আল্লাহ দরবারে গিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমাদের সরদার যিনি হচ্ছেন বিশ্বের নবী খাদিজার কবরে দাঁড়িয়ে আছে, তবে আমরা কি করে যাব তার কবরে সওয়াল করব? আল্লাহ বললেন, হে ফেরেশতা যাও যাও খাদিজাকে বিনা হিসাবে জান্নাতি করে দাও। আলে বলো এহারও বিশ্বের নবী আমার দাঁড়িয়েছিলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আসেননি। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আমাদের সরদার বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। তাহলে ফেরেশতারা যদি আমাদের বিশ্বের নবীকে বলেন আমাদের সরদার, তাহলে আমরা কোন মানুষকে নবীকে আমরা কি বলি? বিভিন্ন রকম কথা বলি। ভাই ওদিকে যাব না, বহুত আমরা তো শুনতে শুনতে আসছি, তবে আমরা ওরকম নই কি আমরা তাদেরকে কামড়াতে থাকবো। তারা যখন কামড়াবার চেষ্টা করে তখন আমরা কামড়াতে যাই, তার আগে কিন্তু নয়। তবে বাপজি ভাই আমার পরিবর্তন হন। একবার বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কি তিনি আর ঘরে বসে আছেন, হঠাৎ করে বিশ্বের নবী চট করে উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনদের তরফ থেকে নগদ ৫,০০০ টাকা এবং বাকি ৬,০০০ এবং ১১ বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। যে মা বোনের আমার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী মা বাপ তাদের যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে দানের ওসিলায় যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। সত্যিকারই দান যদি দিতে জানে তো একমাত্র মায়েরাই জানে। এই জন্য বলে কি, বাড়িতে যদি তোমার ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের হাত দিয়ে তোমার ভিক্ষা দেওয়া করাও। তোমার বাড়িতে একটা মেয়ে আছে ছোট, তাকে ভিক্ষা দেওয়া করাও। ওই মেয়েটি যখন বড় হবে, শ্বশুর বাড়ি যখন যাবে, তখন তার আড্ডারটা ওই দেওয়াটাই থাকবে। কি আজকে মা বোনদের দেওয়ার হাতটাই বড় হয়ে আছে, আর আমাদের হাত ছোট আছে, খালি লিভার খাবো। বাস্তব ভাই আমার, আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কাঁদছেন কোথায়? মসজিদে নববীর দিকে। তবে একটু ভেবে দেখুন, যেই নবী আপন মদিনাতে মক্কাতে বসে আছেন, একটা ছোট্ট ঘর কুটরি যাকে বলা যায়, সেই ঘরের মধ্যে বিশ্বের নবী আমার মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বাপজির আমার ভাইরা আমার, ওই সমাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপন বসে আছেন। তবে কিছু মক্কার মদিনার লোকেরা আপন নবীকে বাবা তারা তুচ্ছ পাগল বলে তারা প্রকাশ্য করেছিল, জাহিরি করেছিল। যেই নবী মুস্তাফাকে একবার দেখলে পরে তার নজরে নজরে এমনকি একবার দেখলে সে নবীর কলমা পর্যন্ত পড়ে না। জোরে হবে না? বলে দিতে হয়, তাই না? ওই জন্য দূরে দূরে না বসে থেকে একটু কাছে যদি বসেন, যতটি আছেন তো একটু ভালো লাগবে আপনাদেরকে, আমাদেরকেও ভালো লাগবে, বুঝেছেন? আর যদি উঠতে লাগে বুঝলেন তো এরা পালাবার চেষ্টাটা করবে। তবে থাকেন যেখানে আছেন ওখানেই থেকে যান। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে তারা পাগল বলে ঘোষণা করেছিল। এমন সমাজে একজন সর্দার মোড়ল আপন চট করে বাবা যুবক 10টা যুবককে আপন বাবা ছেলেদেরকে খাড়া করে দিল। ওই সমাজে বলল, শোনো রে, দেখো ওই দেখো মক্কা নগরে একটা ছোট্ট ঘরের মধ্যে এমন মানুষ বসে আছে, তা সে হলো একজন পাগল। ওই পাগলটা কখনো কখনো এমনকি তারা মিথ্যা কথা বলে, এমনকি যদি কাউকে পেয়ে যায় ঢেল মেরে তাকে মেরে দেয়, আপন তার কাছ থেকে হটিয়ে দেয়। তারা 10 জন বাবা যুবক ছেলেরা, তারা 10 জনাতে 2 হাতে 2টো পাথর নিয়ে আপন চলল কোথায়? ওই মক্কা নগরে দয়ার নবী মুস্তাফার কাছে। বাবা তারা কিন্তু জানে না ইনি হচ্ছেন নবী মুস্তাফা, ইনি হলো রাহমাতুল লিল আলামিন, এটা কিন্তু তারা জানে না। ওই 10টা যুবকে আপন যেমনি চলতে আরম্ভ করে দিল, ওই সমাজে বিশ্বের নবীর ঘরের ওই ছোট্ট ঘরের চারিপাকে পাকে তারা দাঁড়িয়ে গেল। তারা দেখতে লাগলো ওই লোকটা কেমন একটু দেখে নাই, তিনি কেমন পাগল না খারাপ না ভালো, সেটাও একটু আমরা নজরে দেখতে থাকে। তারা যেমনি উঁকি মেরে দেখলো বিশ্বের নবীর নুরানি চেহারা দেখে, আপন কি নবী মুস্তাফার দাড়ি দেখে তারা এমন কি মগ্ন হয়ে গেল, তারা পাগল হয়ে গেল। বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে লক্ষ্য করে তারা দেখতে 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 এমন সমাজে তারা দয়ার নবী আপন বললেন, কি ব্যাপার বলো, তোমরা এইভাবে কেন আপন আমার দিকে তাকিয়ে আছো? তারা বলতে লাগিল, আপনাকে আমরা মারার জন্য এসেছি। আপনাকে পাগল বলে তারা প্রকাশ্য করল। তবে আপনি এত সুন্দর মানুষ, আমরা তো কোনোদিন মক্কা
মক্কা মদিনাতে এত ভালো লোক দেখতে পায়নি। সঙ্গে সঙ্গে তারা নবীর কাছে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা আমার আপন নিজে ঘর থেকে বেরিয়ে গিয়ে এমনকি এলান করতে লাগলো, যুদ্ধের ময়দানে যেতে হবে রে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার যখন এলান করে দিলেন, এলান করতে 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 এমন সমাজে একটি মেয়ে মানুষ আল্লাহর নবী দয়ার মুস্তাফার কথাটা যেমন শুনতে পেয়ে গেল, ওই মেয়েটি বাপজিরাই আমার, ওই মেয়ে মানুষটা ঘরের ভিতরে ঢুকে ঢুকে কাঁদতে আরম্ভ করে দিল। ওই মেয়েটির দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। এমন সমাজে তার দুইটো ছেলে ছিল, তারা দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো আমার গর্ভধারিণী মা, আমাদের আব্বা বহুত দিন আগে মারা গেছে গো মা। আমাদের মাথার ছাতি বলে যে আব্বা ছিল, সেও তো আপন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো মা। যদি তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তবে আমরা কারে মা বলে ডাকবো গো মা। ও গো মা, আমাদের মাথার ছাতি বলে কেউ আমাদের দুনিয়াতে থাকবে না, আমরা অনাথ হয়ে যাব, আমরা মা হারা বাবা হারা এতিম সন্তান হয়ে যাব গো মা। বলে মা গো, তবে আমরা কি তোমাকে আমরা দুই ভাই কোনোদিন খারাপ কথা বলেছে? কোনোদিন কি তোমাকে কটু কথা বলেছে? গর্ভধারিণী মা ওই বাচ্চা দুটোকে বাবা সিনাতে লাগিয়ে দিল। আর সিনাতে লাগিয়ে নেওয়ার পরে মা বলল, বেটা রে, আমি হচ্ছি তোমাদের গর্ভধারিণী মা, এতদিন থেকে তোমাদেরকে বড় করলাম রে বেটা, তবে তোমাদের নিকট থেকে কোনোদিন খারাপ কথা শুনতে পাইনি, কোনোদিন কটু কথা শুনতে পাইনি গো বেটা। তবে মা গো, কেন তবে এইভাবে কান্না করতেছো বলো না কেন? ওই সমাজে বলতে লাগলো, বেটা রে, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য কুল কায়নাতকে তৈরি করা হয়েছে, ওই বিশ্বের নবী আজকে এলান করে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বাবা। তবে আজকে আমি ওটাই মনে মনে চিন্তা করে, যদি আজকে তোমাদের আব্বা আমার স্বামী যদি বেঁচে থাকতো তবে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিতাম, আর আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেত আমি শহীদের বিবি হয়ে যেতাম। বলছে যদি শহীদ হতো আমি শহীদের বিবি হয়ে যেতাম। বাচ্চা দুটো কাঁদতে লাগলো, বলে মা সব শোনো, একটা কথা বলবো, শহীদের বিবির জায়গাতে তোমাকে শহীদের মা বলে প্রকাশ্য করবো, তবে তুমি কান্নাটা বন্ধ করো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন সন্তান দেখেন, আর আজকালকার আমাদের কেমন সন্তান, মা বাপ চলে গেল সব ভুলে গেল। এখনো বাচ্চা দুটো বলছে মা, তবে আমার বাপের জায়গাতে আমরা মায়ের তোমাকে আমরা স্থানটা দিব, শহীদের বিবির জায়গাতে আমরা শহীদের মা বলে প্রকাশ্য করব। এমন সময়তেই দুই ভাই বলল, ওগো মা, আজকে দয়ার নবীর কাছে নিয়ে চলো, নবীর কাছে আমরা ইজাজত চাইব, তারপরে আমরা যুদ্ধের ময়দানে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে দরবারে ওই বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে আপনকে মেয়েটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুই কলেজার টুকরোকে ইজাজত দিন, আমি দুই নকেই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। ওই সময়তে নবী আমার বাচ্চা দুটোর দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন, খুললেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, ওগো মা, তোমার এই দুই পুত্র সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবার জন্য ইজাজত দিতে পারবো না, কেননা তারা যদি শহীদ হয়ে যায় তবে তোমার কোলটা খালি হয়ে যাবে।
তোমার দুই চোখের পানি পড়তে থাকবে গো। তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব বলো? মেয়েটি বাবা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার পৃথিবী দুনিয়াতে স্বামী নাই, বহুত দিন আগে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমি তারে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম আর আমি শহীদের বিবি হয়ে যেতাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী না থাকার কারণে আমার দুই কলেজার টুকরোকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। দয়ার নবী আমার বললেন, না না, আমি তোমার দুই ছেলেকে কখনোই পাঠাতে পারবো না। বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজতটা দিয়ে দিন, আমরা শহীদের মা বলে কালকাতারের ময়দানে আমার মা জননীকে খাড়া করব। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সমাধি আপন বাবা ইজাজত দিয়ে দিলেন। বাচ্চা দুটোকে বাড়ি নামাসার পরে সুন্দর করে তাদেরকে সাজিয়ে দেওয়া হলো। আর সাজিয়ে দেওয়ার পরে আপন বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, মা ছোট ছোট দুইখানা তালোয়ার দিয়ে বলতে লাগলো, বেটা চলে যাও, আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও, যুদ্ধের ময়দানে আপন চলে যাও। বাচ্চা দুটো যেমনি টুকটুক টুকটুক করে হাঁটতে লাগলো, একটু দূরে যেমনি চলে গেল, ওই সমাতে গর্ভধারিণী মা পিছন থেকে ডাক দিয়ে বলল, বেটা রে, ও আমার কলেজার টুকরো, একবার তোমরা আমার নিকটে চলে এসো। যেমনি চলে গেল, মা সিনাতে লাগিয়ে নিয়ে অজর নয়নে কেঁদে কেঁদে বলে, ওরে আমার কলেজার টুকরো, হয়তো আমার আজকেই দেখা শেষ হয়ে গেল, আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার কথা হবে না। তাদের দুই গালে চুম্বো দিয়ে যেমনি বাবা চুম্বো দিয়ে দিল, বাচ্চা দুটো যুদ্ধের ময়দানে নেমে গেল। তারা যুদ্ধ লড়াই করতে 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 বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মারল, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আপন বাবা একদিকে দেহ পড়ে গেল, একদিকে মাথা পড়ে গেল। ওই ছোট্ট ভাই আপন বাবা দৌড়ে দৌড়ে তার বড় ভাইয়ের দেহর কাছে এসে মাথাটাকে তুলে নিয়ে এসে লাগিয়ে দিয়ে কাঁদতে লেগে গেল। ছোট্ট ভাই বলল, ভাই রে, আজকে তুমি মায়ের কথা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ্য করে দিলে। তবে ভাই, আমিও যতক্ষণ পর্যন্ত শহীদ না হব, আমি ততক্ষণ পর্যন্ত লড়াই বন্ধ করব না। এখনো ছোট্ট ভাই লড়তে লেগে গেল, লড়তে 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 এখনো ওই ছোট্ট ভাই আপন শহীদ হয়ে গেল। পরম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নুরশের শেখ 500 টাকা, একটা বেনামিতে 100 টাকা। আল্লাহ তাবারক তাআলা তাদের দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। বাপজি ভাইরা আমার, এই হলো সন্তান যে মায়ের স্তন খেয়ে তারা বড় হয়ে মাকে স্থান দিলেন শহীদের মা বলে। জোরে বলুন, কতজন মাকে ভালোবাসেন? হাত ছেড়ে দেখান তো দেখে।
সিটে হাত বাড়াবেন আমরা দেখি, সত্যি যদি মাকে ভালোবেসে হাত চড়ে থাকে দেখেন 100 টাকা দেন তো মার নামে, 100 টাকা মায়ের নামে দেখেন। ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার সময়টা কাছে আসলো, মরার সময় নাই, কিন্তু এখান থেকে যাওয়ার সময়টা 100 টাকা চেয়েছি ভাই, বেশি নয়। কোন মা আমার দরদি জননী মায়ের আমার আছেন, ইনশাল্লাহ 10টা টাকা মায়ের নামে কোন দরদি জননী আছেন, ইনশাল্লাহ এই দেখেন একজন ভাই আমার 300 টাকা দিয়ে গেল, আল্লাহ তাবারক তাআলা তার দানকে যাতে কবুল করে নেই। এই দেখেন আরেকজন 100 টাকা ভাই চেয়েছি, যদি 100 না ভাই 10টা টাকা দিবেন মান নামে, 10টা টাকা দিয়ে জড়িত হন। এই দেখেন এই বাবজি আমার 100 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ তার মাকে যাতে জান্নাতবাসী করে। ভাই পালাবেন না, যদি টাকা না দেন পালাবেন না, বসে থাকবেন। আমার পরে পরে এখনো দুজন আছেন, এই দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের মধ্যে দেখে ভাই আমার ইউটিউবাররা থেকে 100 টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন বাবজি আমার 20 টাকা, আরেকজন 100 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মায়ের আমার যদিও না থাকে কমসে কম 10টা টাকা, মেলাতে বহুত টাকা শেষ করলেন, তবে 10টা টাকা শেষ দিয়ে জড়িত হয়ে যান। এই দেখেন একজন 200, একজন 100, সুবহানাল্লাহ। এই ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা তাদের দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে। ভাই আমার 100 টাকা, যদি শেষ বলবো আমার এই যুবক ভাইগুলাকে, যদি না চাই ভাই 10টা টাকা দাও চা খাওয়ার। যে মা আমি মায়ের নামে চেয়েছি, আমি কাউরির নয়, সত্যি যে মায়ের স্তন থেকে দুধ ঢুকেছেন, কমসে কম 10টা টাকা দেন, সুবহানাল্লাহ। এই দেখেন বাবজি আমার 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনা দানকে যাতে কবুল করে নিয়ে মাকে যাতে জান্নাতবাসী করে। এই দেখেন বাবজি আমার 500 টাকা, সুবহানাল্লাহ। ভাই যুবক ভাইদেরকে বলবো, এই দেখেন আমার যুবক ভাইয়ের মধ্যে একজন, সুবহানাল্লাহ 500 টাকা, আল্লাহ তাবারক তাআলা তার দানকে যাতে কবুল করে নেয়। এই দেখেন আরেকজন 500, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এদের সকল দানকে কবুল করে নিয়ে যে কোনো যে যায় কিছু কারোবার করতে আল্লাহ তাদের কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয়, এবং তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। যিনি আমাদের হুজুরে কিবলা আছেন, শেষে আপনার দোয়াটা নেবেন। আরে আমরা তো কি, ওনারা হচ্ছেন আলে রসুলের খানদানের লোক, হুজুরের হাতের দোয়াটা নেবেন, শেষ দোয়া নিয়ে যাবেন। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা না জানি কার দোয়া কবুল হবে, যদি একজনের দোয়া কবুল হয় সকলের দোয়া কবুল হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। ভাই যতটা আছেন পালাবেন না, আমার পরে পরে আসছেন, মোটামুটি আর আমি 15-20 মিনিটের মধ্যেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে শেষ আপনার বিশ্বের নবীর ইন্তেকাল যখন হন, ওই সময়তে হযরতে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে বিশ্বের নবী যখন আপন চলে যেতেন, সর্বদাই বেলাল নবীর নিকটেই থাকতেন, জোরে বলো সুবহানাল্লাহ। যেই সময়তেই আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই বিশ্বের নবীর কাছে উঠবস করতেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেছিলেন, হে আবু হুরায়রা, তুমি এক কাজ করো, দিনের মধ্যে কিংবা একদিন পর পর তুমি আমার নিকটে আসবে, তোমার সঙ্গে আমার মহব্বতটা আরো বেড়ে যাবে। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো দূরের কথা, 1 সেকেন্ড যদি আপনার নিকট থেকে যদি আমি চলে যাই তো মনে হচ্ছে আমি 1 বছর থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি। নাদির সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নাদির সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, ও দরদি জননী মায়েরা আমার, আমার বাপজি ভাইদেরকে আমি বলবো, যিনি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপন বাবা ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা দাঁড়িয়ে 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 একদিকে অন্যদিকে কান্না করে। দয়ার নবী মুস্তাফাকে, আল্লাহর নবীকে একটি কাপড়ে করে যেমনি ঢেকে রেখে দিলেন, ওই সমাজের সাহাবীরা প্রত্যেকে আপন নিজের নিজের কানের মধ্যে আওয়াজ চলে গেল, কি দয়ার নবী মুস্তাফা ইন্তেকাল করে গেছে। আজ আপনার আমার মা বাবা
যখন ইন্তেকাল করে মাইকে এলানো হয়, আমরা মানুষ জানতে পারি। যখন এলানো হয়ে যায় ওই সমাজে সবাই দৌড়ে 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 আত্মীয় স্বজনেরা এসে কান্না করে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পাওয়ার পরে তারা সকলে বাবা বসে বসে বিশ্বের নবীর কাছে আপন কান্না করতেছিলেন। দয়ার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তারাও কান্না করতেছিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবা কান্না করতেছিলেন। হে ভাইরা বাপজিরা আমার, দেখুন এমন কবর, এমন একটা জিনিস যেই কবরে না গেতে গেলে এমন কি ওই কবরে যাওয়ার সমাধে বৃদ্ধ ব্যক্তি আপন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে তোমরাও আমার সঙ্গে যাবে রে। এ আমার ভাইরা এত চিৎকার করে কান্না করে, এত কান্না করে, এত তারা বলতে থাকে যদি আল্লাহ আমাদের শোনার শক্তিটা দিত তবে হয়তো আমাদের কানের পর্দা পর্যন্ত পেটে যেত। তবে ওই কবর এমন একটি কবর, এখনো কবরে যখন যায় তখন মানুষ চিৎকার করে কান্না করতে করে। তবে আজকে আমরা বুঝতে পারি না দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন, শক্তিশালী উমর ফারুক ছিলেন। যখন উমর ফারুক আপন বাবা শুনতে পেয়ে গেলেন ওই সমাতে তালোয়ার খানাকে নামার পরে রাস্তার মধ্যে নেমে গিয়ে উমর বলতে লাগলেন শোনো গো, যদি আমার নবী মুস্তাফার মৃত্যুর কথা তোমরা বলো তবে তোমাদের গর্দনকে ছাঁটাই করে নিব। আমার নবী কোনোদিন মরেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমর এত বীর পালোয়ান ছিলেন, এত বীর পালোয়ান ছিলেন, উমরকে মকতল করার জন্য, উমরকে মারার জন্য হারকাল বাদশা এলান করেছিল উমরের মাথা কেটে যে আমার দরবারে পৌঁছাতে পারবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন ইহুদি চট করে ওঠার পরে বলল হুজুর গো, ওই উমরকে কতল করার জন্য কয়টা লোক লাগবে? আমি একাই 100। আমি উমরকে কতল করে তার মাথাটা কেটে নিয়ে আপনার দরবারে পৌঁছিয়ে দিব। কিন্তু ইহুদি যখন এই কথা বলল, হারকাল বাদশা বলল চলে যাও চলে যাও, তবে উমরের মাথাটা কেটে আমার দরবারে পৌঁছিয়ে দাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে নামাজে পড়ে বিশ্বের নবীর কাছে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে চলতেন। তবে উমর রাস্তায় চলতে চলতে বীজখানে একটি গাছের তলাতে টেক লাগিয়ে উমর বাবা আপন আরাম করতেন, একটু ঘুম পেরে নিতেন, তারপরে নবীর কাছে যেতেন। সেই ইহুদিটা আপন দেখে নিয়েছিল উমর কিন্তু গাছের তলাতে আরাম করে, তবে আমার মারাটা খুব সহজ হবে। আমি ওই গাছের উপরে চেপে আমি ইন্তেজার করব, উমর যেমনি আসবে গাছের তলায় টেক লাগিয়ে আরাম করবে, আমি উপর থেকে নেমে উমরের গর্দনে তালোয়ার চালিয়ে দিব, উমর আপন দুটুকরো হয়ে যাবে। যুক্তি ছিল তার। ইহুদিটা দেখেছিল কি উমর তো আপন, মক্কা থেকে নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে যাই, আর যেই সময়তে চলে যে রাস্তা দিয়ে একটা গাছের তলাতে আরাম করে, ওই গাছের তলায় যখন আরাম করবে ঘুমিয়ে যাবে, আমি গাছ থেকে নেমে উমরের গর্দনে তালোয়ার চালিয়ে দিবে। ইহুদি বুঝলেন উমর আসার আগে আগে ওই গাছের উপরে তালোয়ার নিয়ে চড়ে বসে বসে ইন্তজার করতে লাগলো উমর আসবে কতক্ষণে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তেই ওই গাছের তলাতে যখন বসে গেলেন, তালোয়ারটা ডান দিকে একটু সাইডে রেখে দিয়ে টেক লাগিয়ে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি টেক লাগিয়ে দিলেন, উমরের বাবা চোখে ঘুম চলে আসলো। ইহুদিটা উপর থেকে দেখতে 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 দেখতে
ইহুদি আপন তালোয়ার খানাকে নিয়ে নিচে নেমে চলে গেল। আর আসার পরে ইহুদি আপন বাবা নিজের তালোয়ারের ধারটা দেখতে লাগলো। একবার উমরের তালোয়ারের ধার দেখে, একবার নিজের তালোয়ারের ধার দেখে। কোন তালোয়ারের মধ্যে ধার আছে দেখা যাক। দেখবেন আমরা কুরবানির সময়তে গরু হালাল করার সময়, ওই জবাই করার সময়তে আমরা তালোয়ার চুরির বাবা ধার দেখি, কোনটাতে ধার বেশি আছে। ওই রকম ধার দেখতে লেগে গেল। ইহুদি দেখলো ওই উমরের তালোয়ারের মধ্যে বাবা ধার বেশি আছে। নিজের তালোয়ারটাকে রেখে দেওয়ার পরে হযরতে উমরের তালোয়ারটাকে নামার পর ইহুদি উমরকে মারতে যাবে। যেমনি মারতে যাবে, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের হুঙ্কারি ডাক পাওয়া গেল। এত জোর আওয়াজ দিয়ে দিল, ওই হুঙ্কারি আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তালোয়ারটা দূরে পড়ে গেল। ওই সমাতে উমরের ঘুমটা ভেঙে গেল। আর ইহুদি হযরতে উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে এমনকি ইহুদি থরথর করে কাঁপতে লেগে গেল। ইহুদি অসারণে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো উমর গো, আমি বড় ভুল করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে এমন তুমি কি ভুল করেছো? কেন তুমি এইভাবে কান্না করো? কেন তোমার শরীরটা এইভাবে কাঁপতেছে বলো না কেন? ইহুদি বলতে লাগলো, ওমর গো, আমি টাকার লালসায় পড়ে ঈমানকে আমি বিক্রি করে দিয়েছিলাম। হে উমর, তোমার মাথা কাটার জন্য আমি আসলাম। কেন নাকি 100টা উট এবং 1000 টাকা দেওয়ার জন্য। আমার যখন বলল ওই লালসায় পড়ে তোমার মাথা কাটার জন্য এসেছি। তবে উমর, আমি তোমার তালোয়ার নিয়ে যখন কাটতে যাব, ওই সমাতে জঙ্গল থেকে একটা বাঘে হুঙ্কারি আওয়াজ দিয়ে দিল। তার আওয়াজে আমার হাত থেকে ছিটকে ওই তালোয়ারটা দূরে পড়ে গেল। বলছে দূরে পড়ে গেছে। তালোয়ারটা হাতে নিয়ে ওমর চট করে ইহুদির হাতটাকে ধরে নিল। বলে চলো বিশ্বের নবীর কাছে, আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে যখন হাজির করলেন, সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে কতল করার জন্য এসেছিল। তবে তার হাত থেকে ছিটকে তালোয়ারটা দূরে পড়েছিল। একটা জঙ্গলের বাঘ হুম করে যেমন দিল, তার আওয়াজে চিৎকারে ভয়ে তার হাত থেকে ছিটকে পড়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে ওই বাঘটা কে ছিল এমন একটু আপনি বলে দিন না কেন? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, হে উমর, ওটা কোন জঙ্গলের পশু বাঘ ছিল না, ওটা স্বয়ং আমার বডিগার্ড জিবরিল আমিন ছিলে। জোরে বলো। কথা বুঝতে পারেন না মনে হয়? যদি বুঝতেন তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বলতেন। রাত তো কমসে কম বাজছে কটা? 11টা। 11টাতে তো মানুষ সব শেষ। 12টা বাজতে বাজতে বলতে এই কয়টা আর পাওয়া যাবে না ভাই, তাই না? বলে একটা গোদা বাংলাতে কি বলে জানেন? এক ধোবা গেছে কাপড় কাচতে, তো কাপড় কাচতে যখন যায় রাস্তায় চলতে চলতে একটা মতি পড়ে পেয়েছে। তো ওই মতিটা পরি পাওয়ার পর সেই ধোবা মনে মনে চিন্তা করছে, হায় রে, এই মতিটা যদি বিক্রি করে খাই তো আমার 7 খানদান বাড়িতে বসে বসে খেলেও বোধহয় শেষ করতে পারবে না। তাহলে এই কাপড় আর কাজ করবো না, ধোবার কাজ আর করবো না। আবার মনে মনে চিন্তা করলো যে কাপড়টি আজকে নিয়েছে ওটা কেচে নি, কাল থেকে আর কাপড় কাপড় ধরবো না। এই নদীতে গেছে বললেন কাপড় কাচতে, আর মতিটাকে নিয়ে লুঙ্গিতে এভাবে কোমরে গুজে নিয়ে খুব কাপড় কেচে যায়। আচ্ছা ভাই, কাজ করতে করতে লুঙ্গি ঢিল হয় না ভোকে? ওর লুঙ্গিটা একটু ঢিল হয়ে আছে বুঝলেন, পাথরটা কখন ফুস করে পড়ে পানিতে পড়ে গেছে আর খেয়ালই মনেই নাই, লক্ষ্যই নাকি পাথর পড়ে গেছে বুঝলেন।
এই কাপড় কেচে কুচে উপরে চলে আসলো, আসার পরে বুঝে দেখি পাথরটা আছে না নাই। এবার কোমরে হাত দিয়ে যেত পাথর আর নাই। ইয়াপন যেই জায়গায় কাপড় কাচছিল বুঝলেন, সেখানে লাগলো খুঁজতে 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 পাথর যখন পেল না, তখন তার মুখের বল হলো একটা, মা ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মানে না যদি ধুতাম তাহলে পাথর পড়তো না। ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মাথায় কাপড় নিয়ে চলে যাই বাড়ি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। যে সোধাই ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, মানে অন্য আর কোনো কথা নাই। বাড়ি যাই আর মা জিজ্ঞাসা যে বেটা তোর কি হলো, বুঝে আমার ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। মা বলছে হায়রে তুই ভালো গেলি আর তুই পাগলা হয়ে চলে এলি। তবুও মা সহ্য না করতে পেরে বুঝলেন, পাড়া পড়শি একটা হাতুড়ে ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলো। বলছে ভাই এইরকম এরকম ব্যাপার। ই করাছে কি বেহুশের একটা ইনজেকশন দিয়ে দিয়েছে বুঝলেন, বাস খানিক পরে বেহুশ হয়ে গেল। বুড়ি বলছে বাবা তোমার বিল কয় টাকা? তো 100 টাকা। বলছে তুমি এখন 50 টাকা নিয়ে যাও, কালকে 50 টাকা নিয়ে নিও। এই 50 টাকা নিয়ে চলে গেল। না 50 টাকাটা নিয়ে দিও, তো যেন আজকে দিতে হবে না, কালকে একবারেই তুমি টাকাটা আমাকে 100 টাকাটা দিয়ে দিও। ডাক্তার চলে গেল। 1-2 ঘন্টা পর বুঝলেন ওই ছেলেটা বেহুশ থেকে হুঁশে যখন আসলো, তখন কথাটা কিন্তু ভুলে গেছে আর খেয়াল নাই। তখনই মা মনে মনে চিন্তা করলো এখন তো খুব ভালোই আছে, তাহলে একে কথাটা জিজ্ঞাসা করি কি তখন যে বলছিল ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, কারণটা কি? মা বলছে বেটা তুই তখন যে বলছিলি ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল, তার মানেটা কি? তখন বেটা যে ঠিক বলেছি, ধোয়া থেকে না ধোয়াই ভালো ছিল। আবার ধরিয়েছে বুঝলেন। তখন মা বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল, বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার তারপরে দিয়েছে যে বুড়ি টাকাটা, বলছে আমার বলা থেকে না বলাই ভালো ছিল। ডাক্তার বলছে আমার ওই 100 টাকা থেকে 50 টাকাটাই ভালো ছিল। এবার বল ধরলে বুঝলেন, তাহলে মনে হচ্ছে কি আমাদের মৌলবীদের আপনার কাছে বলা থেকে আমাদের বলা থেকে না বলাই ভালো মনে হয়, তাই না? এমন অবস্থা হয়ে গেছে বুঝলেন, মানে মুখে নাই সুবহানাল্লাহ না কোনো কি আহো চাহো বুঝলে, একদম গম্ভীর ভাবে বসে আছেন। যাই হোক একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে হাজির ও নাজির মেনে দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা। আসছে লোক না থাকলে ভালো লাগে, তাই গো লোকই তো বসতে চায় না, মেলাতেই তো খাই শেষ করে দিলে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদমা জবান সেনে গালো পাগ নামে মুহাম্মদ হরদম জবান সেনে গালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনেরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মুস্তাফার সিতানের নিকটে আপন এসে বসে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক এত কান্না করেন, এত কান্না করেন, আবু বকর সিদ্দিকের চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক অন্যান্য সাহাবীদের দিকে তাকে তাকে দেখতে লাগলেন, তারাও বিশ্বের নবীর জন্য কান্না করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন। যেমন আমাদের দেশের মানুষ যখন মারা যায় আমরা নতুন নতুন কাপড় দিয়ে তাকে ঢেকে দিয়ে দেয়, মুখটা উদাম করে রেখে দিয়ে ছেলে মেয়েরা আত্মীয় স্বজনের আইসে তার মুখের চেহারাটাকে আপন বাবা দেখতে থাকে। বিশ্বের নবীকে পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মুখের কাপড়টা যেমনি ছেড়ে দিলেন, যেমনি ছেড়ে দিলেন, ওই সময়তে আবু বকর দয়ার নবী মুস্তাফার কপালে চুম্বন লাগিয়ে দিলেন। আর যেমনি চুম্বন দেওয়া
আবু বকর সিদ্দিক বাবা চট করে কাপড়ে ঢেকে দিলেন। ওই সমাতে চিৎকার করে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমাকে একা একা ছেড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গাতে আপনার সঙ্গে আমি ছিলাম, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই। বদরের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম, উহুদের যুদ্ধের ময়দানে তবু আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন যান তখনও আপনার সঙ্গে আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনাতে যখন যাব আপনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সমাতে আমি বাড়ি গিয়ে পুটুলি তৈরি করে আমার ঘরের দরজাতে দাঁড়িয়ে 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 আমি এক এক করে 6 মাস ধরে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে কোনোদিন ঘুমাইনি। নবী গো, আজ আমি একা, আমায় ছেড়ে যাচ্ছে। যেদিনকে মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার কথা বললেন, আমি সেই দিন থেকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ধরে ইন্তজার করেছিলাম, তবু আমি একটু ঘুমাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কেমন ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। এখন ওই আবু বকর সিদ্দিক আপন চুপ করে বলতেছেন, মনে মনে চিন্তা করলেন, যদি এখন আমি কান্না করি অন্যান্য সাহাবীদেরকে চুপ করানো যাবে না। আবু বকর সিদ্দিক বাবা কান্নাটা বন্ধ করে দিলেন। এমনকি হযরতে মন্টু শেখ তেতুলা থেকে 1000 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনদের দিক থেকে রুমা তার শ্বশুরের নামে 3000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুরকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলেন আমিন। এরকম বউ হওয়া দরকার, বুঝেছেন? এরকম বউ যদি আর 2-5টা থাকে, বুঝলেন, তো মাশাআল্লাহ বহুত হয়ে যায়, তাই না? যদি নিশ্চয়ই আছে শ্বশুরকে ভালোবাসার মতো বউ আছে, আর বউকে শ্বশুর ভালোবেসে রেখেছেন বলেই শ্বশুরের নামে দিয়েছেন। তবে আমি বলবো আমার মা বোন যে এমনও কোনো দরদি আমার জননী আছেন, ইনশাআল্লাহ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে যেটাই পারবেন এহেন কবরকে লক্ষ্য করে আখিরাতকে চিন্তা করে দিবেন, ওটাই আপনার পুঁজি সম্বল থাকবে। আমরা বলে কি মানুষ আসে খালি হাতে যাবে খালি হাতে, তাই না? বলি না, মানুষ আসে খালি হাতে যাবে খালি হাতে। মানুষ খালি হাতে আসে, ভাগ্য নসিব নিয়ে আসে। মানুষ যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় মুঠি বন্ধ করে আসে, আসে না? ভাগ্যটাকে নিয়ে আসে, আর নিয়ে যাবে কি? আমল নিয়ে যাবে। ভাগ্য নিয়ে আসে আর আমল নিয়ে যায়, খালি হাতে আসে না আর খালি হাতেও যায় না। তবে আমাদের কথার মধ্যে কথা আমরা বলে দিই, খালি হাতে আসিলো যেতে হবে খালি হাতে। যদি খালি হাতেই যেতে হয় তাহলে আমাদের আমল পুঁজিপাটটা গিলা জালো কোথায় বলো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, জনাব মাওলানা গুলজার আলী মিসবাহ সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাসলাকি আলা হযরত জিন্দাবাদ। এই দেখেন চলে এসেছেন বাপজির আমার, আর একটু আগে আগে চলে আসেন। যে একটু দূরে আছেন ভাই একটু চলে আসেন, ওদিকে ঠান্ডা বেশি লাগবে, এদিকে চলে আসেন আগে। এটা মুফতি সাহেবের মুখ থেকে খুব সৌন্দর্য কথা শুনবেন ভাই। এক গোছ হয়ে যান সামনে, এদিকে ওদিকে যাতে মাথা ঘোরাতে না হয়। একটু এদিকার লোক এদিকে চলে আসেন, আর পিছনকার লোকগুলো একটু চলে আসেন। কি ভাই কথাটা আওয়াজ যাচ্ছে না, যায় না? একটু চলে আসেন। এ দেখেন ইনার পরে পরে আমাদের পীর সাহেব উনি আছেন, আপনাদের আমাদের নিকটে আসবেন, হাত তুলে দোয়া করবেন, ওই শেষ দোয়াটা নিয়ে যাওয়ার চেষ্টাটা করবেন ভাই আমার। যাই হোক আমি লম্বা চড়া না করে
করে আমি পড়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। ঈমানদার হয়ে মুসলমান হয়ে মরার চেষ্টাটা করুন। ওই কবরকে স্মরণ করে একটু পরিবর্তন হন। সকলকে যেতে হবে আজ না হলে কাল, কাল না হলে দুদিন পর। বাড়ি যখন আসবে সকলকেই যেতে হবে। যাই হোক বাপজিরা আমার, আর আগে দিকে না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখান থেকে ইতিও সমাপ্তি করলাম।